নমস্কার কৃষক বন্ধুরা। তো আমার কুন্টু কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেলে সবাইকে আমার তরফ থেকে স্বাগত। তো তোমরা কেমন আছো কৃষক বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আপনাদের জন্য আজকে আমি একটি সাবজেক্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে ধানের শোষক পোকা। তো চলো দীর্ঘস্থায়ী করবো না ভিডিওটি, দেখা যাক কী করণীয় আর কি ওষুধ দিতে হবে। তো ধান গাছে বর্তমান দিনে সবথেকে ক্ষতিকারক পোকা হচ্ছে শোষক পোকা। বাদামি শোষক পোকা ধান লাগানোর 55 থেকে 60 দিনের মাথায় এই শোষক পোকার আক্রমণ শুরু হয়। অনেক মানুষ জানেন না ধান গাছের গোড়ার দিকে জল থাকে, তার উপরের দিকে ছোট ছোট বাদামি রঙের শোষক পোকা বা যেটা আমরা বলে থাকি কারেন্ট পোকা, সেই পোকা রস চুষে খায়। তার ফলে জায়গায় জায়গায় ধান গাছ বসে যায়। অনেকে এটা মনে করেন ঝলসা লেগেছে বা ধাসা লেগেছে বা গাছ অন্য কোনো কারণে মারা গিয়েছে বা পুড়ে গিয়েছে, কিন্তু তারা জানেন না এই বাদামি শোষক পোকা মারাত্মকভাবে আক্রমণ করেছে বিভিন্ন জায়গায় জায়গায়। প্রায় কয়েক বছর ধরে আমরা ছবি দেখে পোকা চিনতে পারছি, আর এই পোকা থেকে সাবধান হওয়া উচিত। কি কীটনাশক প্রয়োগ করলে এই বাদামি শোষক পোকা থেকে ধান গাছকে রক্ষা করতে পারবেন এবং কখন প্রয়োগ করতে হবে। এই পোকা 55 থেকে 60 দিনের মাথায় লাগে। যখন আক্রমণ করে তখন ক্ষেতের ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। দূর থেকে দেখলে মনে হবে আগুনে পুড়ে গেছে বা ঝলসে গেছে। আর এগুলো এক এক জায়গায় এমনভাবে লাগে, অনেকটা গোলাকৃতভাবে হয়ে লাগে, আর আস্তে আস্তে এগুলো পুরো জমিতে ছড়িয়ে যায়। তো সেগুলো যাতে না ছড়িয়ে যায়, সেগুলোকে আক্রমণ থেকে বাঁচানোর আগে আমাদেরকে কী প্রয়োগ করতে হবে, এই আর একবারে সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে এই পোকার কারণে। কি কীটনাশক ব্যবহার করবেন? তো প্রথমে বলি সিনজেন্টা কোম্পানির চেসে রয়েছে পায়োমেট্রিজিন 50% WG। তো এটা আপনারা প্রত্যেক 16 লিটার জলে 10 থেকে 12 গ্রাম দিতে পারেন। তো আরও একটি রয়েছে, এবার আমি এমন একটি ওষুধের নাম বলবো যেটা একবারে বেশি আর ব্যবহার করতে হবে না, সেটা হলো কটেবা কোম্পানির পেক্সালোন। চলো দেখে নেওয়া যাক। কটেবার পেক্সালোনের টেকনিক্যাল নাম হচ্ছে টাইফ্লুম্যাজোপাইরিম। এতে রয়েছে 10% WWSC ফর্মে। তো এটাতে এর ফাইল হয় 94 ml থেকে শুরু হয়। তো এটাতে আপনারা 10 থেকে 15 ml দিতে পারেন পার 16 লিটার জলে। তাছাড়াও আপনারা আমার কাছে রয়েছে HS বায়োটেকের প্রাণ। তো এতে টেকনিক্যাল রয়েছে ডাইনোথিফুরান পায়োমেট্রিজিন। ডাইনোথিফুরান 15% প্লাস পায়োমেট্রিজিন 45% WG ফর্মে রয়েছে। এটাতে আপনারা ট্যাঙ্কি প্রত্যেক 16 লিটার জলে 10 থেকে 12 গ্রাম দিতে পারেন। তো আরও একটি রয়েছে কোম্পানির ক্রপ কেমিক্যালসের আছে ডাইনামাইট। তো এটাতেও সেম টেকনিক্যাল রয়েছে ডাইনোথিফুরান 15% প্লাস পায়োমেট্রিজিন 45% WG। তো এগুলো আপনারা 16 লিটার জলে 10 থেকে 12 গ্রাম দিবেন। তো দেখবেন শোষক পোকা একদম জমিতে আর লাগবে না, যদি লেগেও যাও তারপরেও আর লাগবে না। তো যদি ভিডিওটিতে ভালো লাগে আপনাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন থাকেন। তো এরকম ভিডিও পেতে আরও নতুন ভিডিও আমি নিয়ে আসছি। তো কুন্টু কৃষি ভান্ডারে সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর এছাড়াও অন্যান্য কোম্পানি রয়েছে, যেমন বায়ার কোম্পানি কার্বিক্স প্রো রয়েছে এবং নানান ধরনের কোম্পানি নানান ধরনের নামে বার করিয়েছে। তো চলো আজকের মতো এখানেই রাখলাম ভিডিওটি।